আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈবদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নৈবদ্দিন উচ্চ বিদ্যালয়, জগৎপুরা নলিন, গোপালপুর, টাঙ্গাইল। তো আমরা আলোচনা করতেছিলাম সাধারণ গণিত 3.3 নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব 25, 26, 27, 28 এই 4টা প্রবলেম নিয়ে। তো এখানে 25 নম্বরে বলা আছে 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আমরা এই যে এই অংশটুকুকে চেষ্টা করব এই আকার যেন হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এইরকম যেন হয়। তো আমরা এটা করার জন্য এখানে আমরা মাইনাসেরই করব, কারণ যেহেতু এখানে 2 এর সামনে মাইনাস আছে। তো আমরা কীভাবে কাজটা করব, যেমন 4 স্কোয়ার আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। এবার কিন্তু এটাই যে এরকম হয়ে গেছে এ স্কোয়ার। এরপর মাইনাস কি লিখতে হবে, মাইনাস 2 ইন্টু লিখতে হবে কি এ বলতে প্রথম অংশটুকু, এখানে প্রথম অংশকে 2a ইন্টু বি বলতে আমরা কাকে বুঝবো, আমরা যদি এটা লিখি 1/2a লিখি, তাহলে এই 2a এবং 2a ক্যান্সেল হয়ে যাবে, কাটা যাবে, মাইনাস 2 থাকবে, তার মানে এই আকারটা চলে আসছে। তাহলে এটাই যদি b হয়, এবার খেয়াল করো 1/, এটা যেহেতু b 2a, তাহলে যদি হোল স্কোয়ার দেই তাহলে কিন্তু এই যে 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, তাহলে এই আকারটা চলে আসছে, তাই না? আর এইখানে যা আছে সেটাই থাকবে 4a মাইনাস 1/a। তো এরপর আমরা এই অংশটুকুকে a মাইনাস b হোল স্কোয়ার লিখবো। এটা থাকলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি। তদ্রূপ এটা হচ্ছে a 2a মাইনাস b কত 1/2a, তাহলে এটা হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা 2 কমন নিব, মাইনাস 2 যদি কমন নেই, 2 কমন নেওয়া মানে কি, 2 কমন নেওয়া মানে আমাদের 2 দ্বারা 4a-কে ভাগ করা, 2 দ্বারা এটাকেও ভাগ করা, এটাকেও ভাগ করা। যদি এটা করি 2 দ্বারা যদি আমরা 4a-কে ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো কত, আমরা পাবো 2a, এটা পাবো, মাইনাস 1/a ভাগ করতেছি আমরা কত দ্বারা, ভাগ করতেছি আমরা 2 দ্বারা। তাহলে বিষয়টা কি হলো, 1/a এটা গুণন হবে, নিচের যে মনে মনে 1 আছে 1টা উপরে চলে যাবে, নিচে হবে 2, তার মানে আলটিমেটলি a আর 2 গুণন করলে 1/2a এটা হচ্ছে। তার মানে 2 দ্বারা যদি 1/a-কে ভাগ করি আমরা, তাহলে আমরা পাবো কত, মাইনাস 1/2a, মাইনাস পাবো না আমরা, হ্যাঁ আমরা মাইনাস পাবো, সরি আমরা এখানে একটু মিস্টেক করে ফেলেছি, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, প্লাস, এখানে প্লাস যেহেতু প্লাস দিতে হবে। তো এ প্লাস এরপর কমন এবং আনকমন নিব। দেখো এটার ভিতরে কমন আছে কি, 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a, এখানে স্কোয়ার আছে, তাহলে এটা কয়টা আছে, এটা 2টা আছে, 2টা থেকে যদি আমরা একটা লিখি 2a মাইনাস 1/2a, একটা কমন নিলাম, তাহলে আর একটা থাকলো 2a মাইনাস 1/2a, এটা তো কমন নিয়ে ফেলছি, এখানে আছে কত 2, তাহলে এটা হবে প্লাস 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 26 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো। 26 কি বলা আছে, 3a প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 তার হোল কিউব। তো এটাকে আমাদের উৎপাদক করতে হবে। কি করতে পারবে, আমরা চাইলে এখানেও a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো একটু বড় হবে। আমরা এটা a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদক নির্ণয়ের সূত্র আছে সেটা প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে এরকম, এটা যদি পুরাটা a হয়, এটা যদি আমরা b মনে করি, তাহলে কি হবে a মাইনাস b, a হচ্ছে কত 3a প্লাস 1, এটা হচ্ছে a মাইনাস b কত 2a মাইনাস 3, 2a a মাইনাস দ্বারা এই মাইনাসটা গুণন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এরকম a মাইনাস b ইন্টু a স্কোয়ার বলতে আমরা এটাকে বুঝতেছি 3a প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab হবে, এটা হচ্ছে a মানে
3a প্লাস 1, এটা হচ্ছে a ইন্টু b কত 2a মাইনাস 3 ab স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার b বলতে এই 2a মাইনাস 3a 2a মাইনাস 3 এটা b স্কোয়ার। আমরা এরপর যোগ বিয়োগ করব, সূত্র প্রয়োগ করব। যেমন 3 এর থেকে 2a যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে থাকতেছে কত আমাদের a, 3টে এর থেকে 2টায় বাদ গেলে একটা a থাকে, আর এখানে প্লাস 3 প্লাস 1 তার মানে হইতেছে প্লাস 4 থাকলো। এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যদি আমরা এটা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে a স্কোয়ার, a বলতে আমরা বুঝতেছি কাকে 3a, a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a বলতে 3a ইন্টু b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এটা আমাদের গুণন করতে হবে, প্রথমে 3 দ্বারা 2a কে এবং পরে এটাকে এরকম। তো 3a দ্বারা যদি 2a কে গুণন করি তাহলে হবে সহগ গুণন করি, 3 দুগুণে 6 এবং a আর a গুণন করলে a স্কোয়ার মানে 6a স্কোয়ার। এরপর আমরা 3 দ্বারা 3 কে গুণন করলে কি হচ্ছে, এর সামনে প্লাস আছে মনে হয়, প্লাস মাইনাসে মাইনাস 9a, এখানে হবে প্লাস 1 দ্বারা প্রথমে এটাকে গুণন করব, পরে আবার এটাকে গুণন করব। এরপর তাহলে এখানে পাচ্ছি আমরা কত 2a আর এখানে পাচ্ছি মাইনাস 3, এটা হচ্ছে গুণন। এরপর আবার এইটুকুর সূত্র প্রয়োগ করবো আমরা, কি হবে প্লাস 2a তারে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু b বলতে আমরা 3 কে বুঝি, প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার এইরকম। তো এরপর এই রাইসুল স্যার এই রাইসুল স্যার কলম দিয়ে যান, কলম টেম্পার গেছে এটা। তো এখানে a প্লাস 4 আর এটাকে আমরা পাবো কত, এটা ভাঙলে আমরা পাবো 9a স্কোয়ার, আর এখানে যদি আমরা গুণন করি 3 দুগুণে 6 প্লাস 6a, এখানে পাবো আমরা 1 স্কোয়ার 1 প্লাস এখানে তো আমরা 6a স্কোয়ার পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস এটা ভাঙলে আমরা পাবো 4 স্কোয়ার, এখানে পাবো 2 দুগুণে 4 3 4 12 মাইনাস 12a প্লাস 9। তো আমরা এটাকে জাস্ট যোগ বিয়োগ করতে হবে, তাছাড়া কিছুই নয়। যেমন a প্লাস 4 আর এখানে আমরা পাচ্ছি কত, এই স্কোয়ার কয়টা জায়গায় আছে, এই একটা প্রত্যেকের সামনে আমাদের প্লাস চিহ্ন আছে, তার মানে যোগ করে দিলেই পারি আমরা 4 6 10 আর 9 মানে 19 স্কোয়ার। আর এ আছে কয়টা জায়গায়, এইখানে এ আছে প্লাস 6a, এইখানে আছে প্লাস 2a, তাহলে কত হলো প্লাস 8a আর এখানে আছে মাইনাস 9a মাইনাস 12a মানে 12a, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 21 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে আমাদের থাকতেছে কত 21 থেকে 8 বাদ দিলে আমাদের 13a মাইনাস 13a, আর এখানে আছে 1 আর 9 10 থেকে আমরা 3 মাইনাস করে দিলে হবে কত 7। আমরা আবারও বলি যে 1 আর 9 10 থেকে 3 মাইনাস করে দিলে প্লাস 7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের দুটি প্রবলেম নিয়ে কথা বলবো। এখানে 27 নম্বর প্রবলেমে বলা আছে 27 কত x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 x প্লাস 5
মাইনাস 48। তো এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট আমরা একটু উলট পালট করে নিব। খেয়াল করো 5 আর 2 এ 7 হয়, এখানে 3 আর 4 এ 7 হয়, তাহলে আমরা এটার সাথে আমাদের এটা নিতে হবে, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5, আর এখানে হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 48। তাহলে এটা যদি আমরা গুণন করে দেই তাহলে আমরা পাবো কত, এক্স স্কোয়ার, এক্স আর 5 গুণন করলে 5x, এরপর 2 আর এক্স গুণন করলে 2x, এরপর 5 আর 2 গুণন করলে হচ্ছে 10। এরপর এক্স দ্বারা মানে এটুকু দ্বারা এটুকু গুণ করব, এক্ষেত্রে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 দ্বারা এক্সকে গুণন করলে 3x প্লাস 3 4 12 মাইনাস 48। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5 আর 2 হচ্ছে 7x প্লাস 10 ইন্টু এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। তো এরপর আমরা যে কাজটা করব, যে ধরি বা এখানে ধরি লিখতে হবে না, এটুকু যদি আমরা লিখি, এইটুকু সমান যদি আমরা এ ধরি, এটুকু সমান যেহেতু দুইটা একই, এ ধরলাম, তাহলে কত এ প্লাস 10, এখানে হচ্ছে কত এ প্লাস 12 মাইনাস 48। এখানে আমরা সাইড নোটে লিখে দিব কি, যে এক্স স্কোয়ার প্লাস 7x সমান এ ধরে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি আমরা এখানে না লিখি তাহলে আমাদের উপরে লিখে দিতে হবে। এরপরে আবার আমরা গুণন করি, এ আর এ গুণন করলে হচ্ছে এ স্কোয়ার, এরপরে 12a প্লাস 10a প্লাস 10 12 120 মাইনাস 48 স্কোয়ার প্লাস আমরা এটা যোগ করলে 22a প্লাস এখানে পাবো 72। তো আমরা এটাকে মিডল টার্ম করব। তো এখানে স্কোয়ার প্লাস 4 18 72 হবে, 4 18 22 হবে, তাহলে আমরা এখানে 18a লিখব প্লাস 4a প্লাস 72। এখানে যদি আমরা a কমন নেই তাহলে a প্লাস 18 প্লাস 4 কমন নিলে a প্লাস 18। এইখান থেকে a প্লাস 18 কমন এবং আনকমন কত, a প্লাস 4। এখন আবার আমরা এই যে এ সমান যা ধরে নিয়েছিলাম সেটা বসাই দিব, কত এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 18, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 4, এইটা। তো আমরা এরপর 28 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই 27 এবং 28 একেবারে একই রকম, তোমরা শুধু একটু এদিক সেদিক করে নিবে, আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।